আজ আমরা যে মুভিটি দেখব তার নাম হচ্ছে অ্যাজ ফার অ্যাজ মাই ফিট উইল ক্যারি মি। এটি একটি সার্ভাইভাল মুভি। মুভির শুরুতে আমরা ক্লেমেন নামের একজন সৈনিককে দেখতে পাই। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ক্লেমেনও সেখানে যাবে। যাওয়ার আগে ক্লেমেন তার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করে। তার স্ত্রী বলে তোমাকে খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে। ক্লেমেনের মেয়ে বলে তুমি আমাকে প্রতি সপ্তাহে চিঠি লিখবে। ক্লেমেন বলে আমি ক্রিসমাসের আগেই চলে আসব। তারপর ক্লেমেন বাকি সৈনিকদের সাথে রাশিয়া চলে আসে। কিছু মাস পর যুদ্ধ শেষ হয়ে যায়। জার্মান হেরে যাওয়ায় এই সৈনিকগুলোকে রাশিয়ার সরকার সাইবেরিয়ার একটি জেলে পাঠিয়ে দেয় 25 বছরের জন্য। তাদেরকে ট্রেনে করে সেখানে পাঠানো হয়, যা ছিল প্রায় 10,000 কিলোমিটার রেলপথ। সাইবেরিয়ার অতিরিক্ত ঠান্ডার কারণে ট্রেনে অনেক সৈনিক মারা যায়, যাদেরকে একটি আর্মি ক্যাম্পে থেমে ফেলে দেওয়া হয়, আর বাকিদের কাঁচা মাছের টুকরো খেতে দেওয়া হয়। আবারও সেই জেলের উদ্দেশ্যে ট্রেন চলতে থাকে আর তারা সেই জেলে এসে পড়ে। তাদেরকে নামানোর পর সৈন্যরা অতিরিক্ত ক্ষুধার কারণে মাটিতে থাকা বরফ খেতে থাকে। তাদেরকে রাশিয়ান সৈন্যরা হাঁটিয়ে জেলে নিয়ে যেতে থাকে। তখন ঠান্ডার কারণে আরও অনেক সৈনিক মারা যায়। বাকি সৈন্যরা জেলে এসে পৌঁছায়। তারপর তাদেরকে একটি লাইনে দাঁড় করায়। সেখানে একটি ছেলে ক্লেমেনের সাথে কথা বলে, যা জেলের ওয়ার্ডেন দেখতে পায়। তার নাম কিমিনিভ। কিমিনিভ সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কি লুকাচ্ছ। ছেলেটি একটি চিঠি বের করে দেয়, যা তার মায়ের পাঠানো ছিল। কিমিনিভ চিঠিটি ছিঁড়ে ফেলে আর ছেলেটিকে শাস্তি দেয়। বাকি সৈন্যদের একটি কয়লার খনির মধ্যে আনা হয়। সেখানে তাদের চুল কেটে ফেলা হয় এবং তাদের দিয়ে কাজ করানো হয়। অন্যদিকে ক্লেমেনের স্ত্রী তার খোঁজ করতে থাকে, কিন্তু সে তার কোনো খোঁজ পাচ্ছিল না। এভাবে 4 বছর কেটে যায়। সৈন্যরা এখনও কয়লার খনিতেই কাজ করছে। এভাবে এখানে অনেকেই মারা যায়। জেলের একটা জেনারেটর নষ্ট হয়ে গেলে ক্লেমেনকে তা ঠিক করতে দেওয়া হয়। ক্লেমেন রাত পর্যন্ত কাজ করে জেনারেটরটি ঠিক করে দেয়, আর দেখে তাকে পাহারা দেওয়ার মতো কেউই নেই। এই সুযোগে ক্লেমেন সেখান থেকে পালাতে চায়। ক্লেমেন কয়লার খনির ট্রাকে লুকিয়ে পড়ে, কিন্তু একজন গার্ড ক্লেমেনকে দেখে ফেলে আর তাকে শাস্তি দেওয়া হয়। ক্লেমেনকে মাটির নিচে একটি লোহার খাঁচায় আটকে রাখা হয় আর তাকে 5 দিন সেখানে আটকে রাখা হয়। 5 দিন পর ক্লেমেনকে বের করা হয়। ক্লেমেন সেই কয়লার খনিতে ফিরলে দেখা যায় বাকি সৈন্যরা তার ওপর রেগে আছে, কারণ ক্লেমেনের সাথে সাথে এই 5 দিন তাদেরকেও কিছু খেতে দেওয়া হয়নি। তাই সবাই মিলে ক্লেমেনকে মারতে শুরু করে। ক্লেমেন অসুস্থ হয়ে পড়লে ডক্টর স্টেফার ক্লেমেনকে চিকিৎসা করেন। স্টেফার অনেক ভালো একজন মানুষ ছিল। ক্লেমেন স্টেফারকে বলে আমি ফিরে যেতে চাই। স্টেফার বলে এখান থেকে বের হতে গেলে তোমার অনেক কিছু দরকার হবে, আর তাতে স্টেফার ক্লেমেনের সাহায্য করে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ক্লেমেন স্টেফারের রুমে আসে। স্টেফার ক্লেমেনকে একটি ম্যাপ দেখায়। স্টেফার তাকে তার জামা, জুতো, একটি বন্দুক ও কিছু গুলি দেয়, আর বলে এখান থেকে কিছু দূরে আমি অনেকগুলো খাবার লুকিয়ে রেখেছি, যা তোমার কাজে আসবে। ক্লেমেন বলে আপনি না পালিয়ে আমাকে কেন এসব দিচ্ছেন। স্টেফার বলে এগুলো আমি আমার জন্য করেছিলাম, কিন্তু আমার ক্যান্সার হয়েছে। আমার পক্ষে এত দূর যাওয়া সম্ভব না। তুমি যাও। যাওয়ার পর তুমি আমার একটি কাজ করবে। আমার স্ত্রীকে বলবে আমি কোনো কষ্ট না পেয়ে মারা গেছি। তারপর ক্লেমেন জেল থেকে বের হয়ে যায় আর সেখানে আসে যেখানে খাবার লুকানো ছিল। তারপর ক্লেমেন সাগরের দিকে যেতে থাকে। পরদিন সকালে ওয়ার্ডেন জানতে পারে ক্লেমেন পালিয়েছে, আর জানা যায় গত রাতেই ডক্টর স্টেফার আত্মহত্যা করেছে। ওয়ার্ডেন তার সৈনিকদের পাঠায় ক্লেমেনকে খুঁজতে। 5 দিন অনেক খোঁজাখুঁজির পরও ক্লেমেনকে তারা পায় না। আর এদিকে ওয়ার্ডেন জেলে থাকা সৈনিকদের টর্চার করতে থাকে। একজনকে গুলি করে মেরেও ফেলে। অনেক দিন কেটে যায়। ক্লেমেনের কাছে থাকা খাবারও শেষ হয়ে যায়, আর ক্লেমেন অনেক দুর্বল হয়ে পড়ে। ক্লেমেন একটি সাগরের কাছে এসে পড়ে। সেখানে সে একটি সিলকে গুলি করে আর সেই মাছ খায়, আর অনেকটা খাবার নিয়ে আবারও হাঁটতে শুরু করে। এভাবে যেতে যেতে ক্লেমেন একটি জঙ্গলে এসে পৌঁছায়। অন্যদিকে জেলের ওয়ার্ডেন ক্লেমেনকে খুঁজতে আশেপাশে থাকা সব আর্মি ক্যাম্পে তার কথা জানিয়ে দেয়। ক্লেমেন জঙ্গলে 2 জন লোককে দেখতে পায়। ক্লেমেন ভয় পেয়ে যায়। সেই 2 জন লোক ছিল সেমিয়ন ও অ্যানাস্টাস। তারা আসলে শিকারী। অ্যানাস্টাস বলে আমরা তোমার কোনো ক্ষতি করব না। আকাশের অবস্থা ভালো না, ঝড় হতে পারে। আমাদের কাছে থাকার জায়গা আছে, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। কিন্তু ক্লেমেন ভয় পেয়ে তাদের কাছ থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই প্রচণ্ড ঝড় শুরু হয় আর বড় বড় গাছপালা ভেঙে পড়তে শুরু করে। একটি বড় গাছ ভেঙে ক্লেমেনের উপরে পড়ে। ক্লেমেন অজ্ঞান হয়ে যায়।
তারপর সেমিয়ন ও অ্যানাস্টাস তাকে বাঁচায়। এখন ক্লেমেন তাদেরকে বিশ্বাস করতে পারে। অনেক সময় কেটে গেছে। ক্লেমেন সেমিয়ন ও অ্যানাস্টাসের সাথে একটি ভেলায় করে বাড়ি ফিরছিল। তখন নদীর স্রোত বেড়ে যায় আর তাদের ভেলা থেকে সেমিয়ন নিচে পড়ে একটি পাথরে বাড়ি খায়। ক্লেমেন তাকে বাঁচাতে পানিতে লাফ দেয়, কিন্তু অ্যানাস্টাস তাদেরকে রেখেই সেখান থেকে চলে যায়। সেমিয়ন তাকে বাঁচানোর জন্য ক্লেমেনকে ধন্যবাদ জানায়। অ্যানাস্টাস তাদের বাড়িতে এসে সেমিয়নের ব্যাগ থেকে তার খোঁজা স্বর্ণগুলো নিয়ে নেয়। কিছুক্ষণ পর সেমিয়ন আর ক্লেমেন জঙ্গলের পথ ধরে সেখানে চলে আসে। সেমিয়ন তার ব্যাগ চেক করে দেখে তার স্বর্ণগুলো নেই। অ্যানাস্টাস বলে এগুলো হয়তো নদীতে পড়ে গেছে। এই কথা শুনে সেমিয়ন অ্যানাস্টাসকে গুলি করে মেরে ফেলে। তারপর সেমিয়ন সেখান থেকে চলে আসে। ক্লেমেনও কোনো উপায় না পেয়ে তার পিছন পিছন আসে। তারা আবারও বরফে ঘেরা পাহাড়ের পথে এসে পৌঁছায়। ক্লেমেন সেমিয়নকে সাহায্য করতে চাইলে সেমিয়ন ক্লেমেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সব জিনিসপত্র নিয়ে একাই যেতে থাকে। অনেক উপর থেকে পড়ার পর ক্লেমেন ঠিকমতো দাঁড়াতে পারছিল না। হঠাৎ দেখে কিছু নেকড়ে তার দিকে আসছে। নেকড়েদের কাছ থেকে বাঁচার জন্য ক্লেমেন একটি চিকন গাছে উঠে পড়ে, কিন্তু গাছটি ভেঙে যায়। তখন কেউ দূর থেকে গুলি করে নেকড়েগুলোকে মেরে ফেলে। ক্লেমেন অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্লেমেন চোখ মেলে দেখে অনেকগুলো লোক তার চিকিৎসা করছে। তাদের মধ্যে একজন কলকা, যে ক্লেমেনকে নেকড়েদের হাত থেকে বাঁচিয়েছিল। কলকা ক্লেমেনকে বলে, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। অন্যদিকে ওয়ার্ডেন এখনও ক্লেমেনকে খুঁজছে আর সব জায়গায় ক্লেমেনের পালানোর কথা জানিয়ে দেয়। কলকা তা শুনে ক্লেমেনকে সব বলে তোমার এখান থেকে পালাতে হবে। ক্লেমেন সেখান থেকে চলে আসে আর তার সাথে একটি কুকুরও চলে আসে। এভাবে অনেক দিন হাঁটার পর গরমকাল চলে আসে। ক্লেমেন হঠাৎ করে তার সামনে অনেকগুলো মানুষ দেখতে পায়। তারা ক্লেমেনের পরিচয় জানতে চায়। তখন ক্লেমেন বলে, আমি কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছি আর চিতা নামের একটি শহরে আমার বাড়িতে যাব। তখন লোকটি বলে, কালকে আমাদের একটি ট্রেন সেই শহরে যাবে, তুমি চাইলে যেতে পারো। ক্লেমেন রাজি হয়ে যায়, কিন্তু লোকটির মনে সন্দেহ হয় আর লোকটি পুলিশকে সব জানিয়ে দেয়। পরদিন ক্লেমেন তার কুকুরটিকে নিয়ে ট্রেনে করে সেই শহরে আসে। স্টেশনের কিছু আগেই ক্লেমেন দেখে স্টেশনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। ক্লেমেন সেখান থেকেই পালাতে চেষ্টা করে, কিন্তু কিছু দূর যেতেই দেখে কিমিনিভ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ক্লেমেনের কুকুরটি কিমিনিভকে আক্রমণ করে আর এই সুযোগে ক্লেমেন পালিয়ে যায়। কিমিনিভ কুকুরটিকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে পুলিশরাও ক্লেমেনের পিছু নিতে শুরু করে। ক্লেমেন কোনোভাবে একটি ট্রেনের উপরে উঠে সেখান থেকে পালিয়ে আসে। তখন ক্লেমেন রাশিয়ার সেন্ট্রাল এশিয়া নামের একটি শহরে চলে আসে আর এদিক ওদিক ঘুরতে থাকে। ক্লেমেন একটি গির্জায় আসে। ক্লেমেনের পিছন পিছন একটি লোকও গির্জায় আসে। সে ক্লেমেনকে তার বাড়িতে নিয়ে আসে। তাদেরকে একসাথে আসতে দেখে একটি লোক পুলিশকে এই কথা বলে। লোকটি বাসায় আসার পর ক্লেমেনকে বলে, তোমরা জার্মান সৈনিক আমার পুরো পরিবারকে মেরেছ, কিন্তু তোমাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। লোকটি ক্লেমেনকে একটি নকল পাসপোর্ট ও ইরানের ভিসা দেয়। ক্লেমেন বেরিয়ে পড়ে আর ইরানের বর্ডারে যাওয়ার জন্য একটি বাসে উঠে যায়। তখন দেখা যায় কিমিনিভ খবর পেয়ে এখানেও চলে এসেছে। কিমিনিভ সেই লোকটির বাসায় আসে আর ক্লেমেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছু বলে না। লোকটি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় আর বর্ডারে যাওয়ার গাড়িটিকে দেখানো হয়। পাহাড় ধসের কারণে এই রাস্তা দিয়ে আর যাওয়া সম্ভব নয়। ক্লেমেন গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দেয় আর বর্ডারে পৌঁছায়। ক্লেমেন তার পাসপোর্ট আর ভিসা চেক করিয়ে একটি ব্রিজ দিয়ে যেতে থাকে, যেটি হলো ইরান আর রাশিয়ার মধ্যবর্তী একটি ব্রিজ। ক্লেমেন একটু সামনে যেতেই দেখে সামনে কিমিনিভ দাঁড়িয়ে আছে। ক্লেমেন অনেক অবাক হয়, সাথে ভয়ও পায়, কিন্তু কিমিনিভ তাকে কিছু বলে না, তাকে যেতে দেয়। ক্লেমেন ইরানে আসে, কিন্তু তাকে জেলে আটকে রাখা হয় আর তাকে রাশিয়ান গুপ্তচর ভেবে ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু কেউ জানতো না যে ক্লেমেন গত 3 বছর পায়ে হেঁটে এখানে এসেছে। ক্লেমেন সত্যতা প্রমাণ করার জন্য তার আঙ্কেলকে ডেকে আনায়, যে ছিল জার্মানের একজন মন্ত্রী। কিন্তু ক্লেমেনের আঙ্কেল তাকে চিনতে পারে না, তাই তাকে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখায় আর সবার নাম বলতে বলে। ক্লেমেন খুব সহজেই সবার নাম বলে ফেলে আর ক্লেমেনের আঙ্কেল তাকে চিনতে পারে। তারপর তাকে ইরানের জেল থেকে ছাড়িয়ে নেয়। ক্লেমেন জার্মান ফিরে আসে আর তার বাড়ির জানালার বাহির দিয়ে তার স্ত্রী আর সন্তানদের দেখতে থাকে। তারা বাড়ি থেকে বের হয়ে চার্চে যায়। ক্লেমেনও সেখানে যায় আর ক্লেমেনের স্ত্রী ও মেয়ে তাকে দেখতে পায়। আজ 7 বছর পর ক্লেমেন বাড়ি ফিরে তার পরিবারের কাছে।
আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সিনেমাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।